গত ক্লাসে আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখেছিলাম। আজকে আমরা নেগেটিভ টু অ্যাফার্মেটিভ শিখব। আজকে নেগেটিভ টু অ্যাফার্মেটিভের প্রথম এক্সাম্পল দেয়া আছে। নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। বলছেন নান বাট আল্লাহ ক্যান হেল্প আস। তাহলে এখানে এখানে নান বাট দেয়া আছে, আর যেহেতু ব্যক্তি বোঝানো হয়েছে, আর তাহলে আমরা আগে থেকে জানি যে নান বাট, নাথিং বাট, নট মোর দেন থাকলে আমরা অনলি বা অ্যালোন বসাবো। আর যেহেতু এটা ব্যক্তিকেই নির্দেশ করে, তাহলে আমরা এখানে অনলি দিতে পারি। আচ্ছা, এখানে অনলি অ্যালোন ম্যাটার করে না, যে এই রুলসটা ধরতে পারলে আমরা এখানে একটা বসে দেব, কিন্তু এটা প্রথমে দিব যেটা সুন্দর হয়। অনলি আল্লাহ ক্যান হেল্প আস। আচ্ছা, এটা তো একই, নান বাট দ্য মুসলিম উইল সে সো, এখানে দিব অনলি। নান বাটের জন্য আমরা অনলি ব্যবহার করেছি, অনলি দ্য মুসলিম উইল সে সো। নেভার টেল এ লাই, নেভারের জন্য হবে অলওয়েজ। টেল এ লাই এর জন্য দিব স্পিক দ্য ট্রুথ। ঠিক আছে। জিম ওয়াজ নেভার লেট, জিম ওয়াজ নেভার লেট। তাহলে এখানে আমরা করব হচ্ছে নেভারের বিপরীত করব অলওয়েজ, লেটের বিপরীত করব পাংচুয়াল। তাহলে জিম ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। আচ্ছা, এখানে বিপরীত রুলসটা পড়ছে, অন্য কোনো রুলস এখানে পড়েনি। আচ্ছা, এরপর বলছে 5 নাম্বার, ইউ ক্যান নট হেল্প গোয়িং। তো আমরা মাস্টের একটা রুলস পড়েছিলাম যে ক্যান নট বাট বা ক্যান নট হেল্প থাকবে। এখানে ক্যান নট হেল্প আছে, ভার্বের সাথে আইএনজিও যোগ আছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এটা মাস্টের রুলস পড়ছে। আর মাস্টার রুলস পড়া অনুযায়ী আমরা এখানে ইউ এতটুকুর জন্য দিলাম হচ্ছে মাস্ট, গোয়িং এর জন্য দিলাম গো দেয়ার। কিন্তু সলিউশনের সময় আমরা আইএনজি দিব না, কারণ হচ্ছে আমরা যখন অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতাম তখন ক্যান নট হেল্প ব্যবহার করলে ভার্বের সাথে আইএনজি যোগ করতাম এক্সট্রা। আর যেহেতু আমরা উল্টো করব, এখন আইএনজি উঠে যাবে, আইএনজি উঠে গিয়ে শুধু ভার্বটা বসবে V1 ফর্ম। মনে রাখতে হবে যে মাস্টের পর কখনো ভার্বের কখনো কোনো চেঞ্জ হবে না, V1 ফর্মটাই হবে। ঠিক আছে। এরপর বলছে 6 নাম্বার, জেরি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়। জেরি অসৎ ছেলে ছিল না, তাহলে এটা পাস্ট বুঝিয়েছে, আবার ডিসঅনেস্ট দ্বারা অসৎ বুঝিয়েছে, নট যুক্ত বাক্য, তাহলে আমরা নট উঠিয়ে দেব। জেরি ওয়াজ, নট থাকলে নট দিব না। আর ডিসঅনেস্ট এখানে দিব ডিসঅনেস্টের বিপরীত অনেস্ট। এখন কথা হচ্ছে ডিসঅনেস্টের জায়গায় এ আসছে, কিন্তু আমরা এখানে এ দিব না, আমরা এখানে এন দিব, কারণ হচ্ছে আর্টিকেলের রুলস অনুযায়ী অনেস্ট এইচ এর উচ্চারণ উচ্চারিত হয়েছে। আপনারা সবাই এই রুলসটা জানেন হয়তো, যে এইচ এর উচ্চারণ যদি অ হয় তাহলে তার আগে আর্টিকেলের নিয়ম অনুযায়ী এন হয়। ঠিক আছে, তাও ভাওয়েল উচ্চারিত হওয়ার কারণে এন ব্যবহার করলাম আমরা। আর বয়, তাহলে জেরি ওয়াজ নট এ ডিসঅনেস্ট বয়, জেরি ওয়াজ অ্যান অনেস্ট বয়। I did not find many people there. Did থাকার কারণে আমি বুঝতে পারলাম এটা পাস্ট ফর্ম, আর নট আছে, আমার নট উঠে যাবে, তাহলে ফাইন্ডের পাস্ট ফর্ম করতে হবে ফাউন্ড। I found মেনির বিপরীত হচ্ছে সাম পিপল দেয়ার। No sooner had I reached college then the bell rang. এখানে নো সুনার হেডের জন্য আমি ব্যবহার করব হচ্ছে অ্যাজ সুন অ্যাজ, আর আই রিচড কলেজ দেনের জায়গায় দিব হচ্ছে কমা, দ্য বেল র্যাং। তাহলে অ্যাজ সুন অ্যাজ আই রিচড কলেজ দ্য বেল র্যাং। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এটা দেয়ার ইজ নো এভরি রুলসে পড়ছে। তো এই যে দেয়ার ইজ নো ডট 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 বাট লাভস হার চাইল্ড। তো আমরা রুলস অনুযায়ী আমরা আমাদের অ্যাফার্মেটিভ টু নেগেটিভ সিরিজের প্রথম পর্বে দেখিয়েছিলাম যে এটা একটা রুলস, যারা ওই রুলসগুলো দেখেননি ওই যে দেখে আসবেন ওটা। তো আমরা জানি দেয়ার ইজ নো ডট ডট বাট এভরির বদলে হয়, তাহলে এখানে এইটা দেওয়া থাকলে আমরা এটা দিব, আর এইটা দেওয়া থাকলে এটা দেব। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড। নো ওয়ান ইজ ডিনাই হিজ কারেজ। তাহলে নো ওয়ানের জন্য ব্যবহার করব এভরিওয়ান, যেহেতু আমরা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করছি, এটা নেগেটিভ। নো ওয়ান মানে হচ্ছে না বোধক দেয়াই আছে,
তাহলে নো ওয়ান ইজ ডিনাই হিজ কারেজ, আমরা দিব এভরিওয়ান। ডিনাইয়ের বিপরীত হচ্ছে অ্যাকসেপ্ট হিজ কারেজ। আর এখানে যদি ডিনাইড থাকতো, V2 করা থাকতো, তাহলে আমরা অ্যাকসেপ্টকে অ্যাকসেপ্টেড করতাম। আর যেহেতু এখানে ইজ আছে, আমরা বুঝতে পারলাম যে প্রেজেন্ট ফর্ম, তো আমরা অ্যাকসেপ্ট দিলাম। দ্য বয় ওয়াজ নট আনলাইক হিজ ফাদার, তাহলে দ্য বয় এখানে আছে ওয়াজ নট, নটযুক্ত বাক্য আমি নট উঠিয়ে দিব। আর আনলাইকের বিপরীত হবে লাইক হিজ ফাদার, তার মানে দ্য বয় ওয়াজ নট আনলাইক হিজ ফাদার, দ্য বয় ওয়াজ লাইক হিজ ফাদার। অল ক্যান নট বাট সাবমিট টু ডেস্টিনি, ক্যান নট বাট রুলসটা হয়তো আমাদের মনে আছে, আমরা মাস্ট থাকলে ক্যান নট বাট ব্যবহার করতাম, কিন্তু এখন যেহেতু আমরা উল্টা করছি, তো এখানে ক্যান নট বাট দেয়া আছে, আমরা এখন মাস্ট ব্যবহার করব। অল ক্যান নট বাটের বদলে হবে হচ্ছে মাস্ট সাবমিট টু ডেস্টিনি। এখানে দেয়া আছে দেয়ার ইজ নো বডি বাট লাইকস টু গো অন এ ফরেন ট্যুর। আচ্ছা, দেয়ার ইজ নো থাকলে আমরা এভরি ব্যবহার করি, তাহলে তারপরে এই বডির জন্য আমরা এই বডি ব্যবহার করলাম, তাহলে এভরিবডি বাটটা উঠে যাবে লাইকস টু গো অন এ ফরেন ট্যুর। আই শ্যাল নেভার বি আনগ্রেটফুল টু ইউ, তাহলে আই শ্যাল নেভার, আমরা আই শ্যাল আছে এখানে, আই শ্যাল ব্যবহার করব, নেভারের বদলে ব্যবহার করব হচ্ছে অলওয়েজ। বি আনগ্রেটফুল, আমরা দিব বি গ্রেটফুল টু ইউ, যেহেতু এটা বিপরীত রুলসে পড়ছে, তাহলে আই শ্যাল নেভার বি আনগ্রেটফুল টু ইউ, আই শ্যাল অলওয়েজ বি গ্রেটফুল টু ইউ। আমাদের অর্থ ঠিক থাকে, বাক্যটা চেঞ্জ হয়ে যায়। হি ইজ নট ডিসঅনার্ড বাই এনিবডি, হি ইজ নট ডিসঅনার্ড বাই এনিবডি, তাহলে হি ইজ ডিসঅনার্ড হয়ে যাবে অনার্ড, বাই এনিবডি এনিবডি। আচ্ছা, এটাও বিপরীত। No sooner had he came than the meeting began, তার মানে no sooner had এর জন্য আমরা ব্যবহার করব হচ্ছে as soon as he came, then এর জায়গায় ব্যবহার করব হচ্ছে কমা, the meeting began। এরপর আছে I never disagreed with him, তাহলে never এর বিপরীত আমরা জানি always। আচ্ছা, আর disagreed এর বিপরীত agreed with him। এরপর আছে we did not find the road bad, তাহলে এখানে ডিড এর ধারা আমরা বুঝতে পারলাম এটা পাস্ট ফর্মে আছে, নট থাকার কারণে নট উঠে যাবে যেহেতু আমরা অ্যাফার্মেটিভ করব। আর তাহলে ফাইন্ড এর বিপরীত হবে ফাউন্ড, তাহলে উই ফাউন্ড দ্য রোড। আর ব্যাড এর বিপরীত হচ্ছে গুড, খারাপের বিপরীত ভালো। এ গুড বয় নেভার নেগলেক্টস হিজ লেসন্স, তার মানে এ গুড বয় নেভারের বিপরীত করব হচ্ছে অলওয়েজ, নেগলেক্টস এর বিপরীত আমরা দিব হচ্ছে রেসপেক্টস হিজ লেসন্স। দেয়ার ইজ নো রোজ উইদাউট এ থর্ন, তাহলে দেয়ার ইজ নোর জায়গায় দিব হচ্ছে এভরি রোজ হ্যাজ এ থর্ন, উইদাউট এর বিপরীতে দিব হচ্ছে হ্যাজ। আই ক্যান নট বাট শিট টিয়ার্স এট দ্য সাইট, তার মানে ক্যান নট বাটের জায়গায় দিব হচ্ছে মাস্ট, আই মাস্ট শিট টিয়ার্স এট দ্য সাইট। দিস ডিড নট প্লিজ মি, তাহলে এখানে আছে দিস ডিড নট থাকার কারণে আমি বুঝতে পারলাম এটা V2 করতে হবে। আর প্লিজের বিপরীত হচ্ছে ডিসপ্লিজ, যেহেতু ডিড আছে তাহলে ইডি যুক্ত করব, ডিসপ্লিজড মি। এরপর আছে দ্য ওল্ড সেলর ওয়াজ নট কাইন্ড, তাহলে দ্য ওল্ড সেলর ওয়াজ এর নটটা উঠে যাবে ওয়াজ, কাইন্ডের বিপরীত হবে আনকাইন্ড। এরপর আছে জিম ওয়াজ নট সলভেন্ট, তাহলে জিম ওয়াজ নট এর জায়গায় আমরা ব্যবহার করব হচ্ছে ওয়াজ, আর সলভেন্টের বিপরীত হবে ইনসলভেন্ট।
দেয়ার ইজ নো ক্লাউড উইদাউট এ সিলভার লিনিং, তাহলে দেয়ার ইজ নোর জায়গায় দেবো হচ্ছে এভরি, ক্লাউড উইদাউটের জায়গায় দেবো হচ্ছে হ্যাজ এ সিলভার লিনিং। ঠিক আছে, আজকে এই পর্যন্তই।